আয় আয় মহাজন, ওই মুরগিটা ভাত খাইছে 170 টাকা বিল হইছে। খাইলে ওকে টাকা নাই, এখন কি করবো কোন? খাইলে ওকে টেহা নাই। আচ্ছা স্যার যাইতে দে। আপনি কোন সাইরা দে, দেখেন না লুঙ্গি পরে আইছে, দেখতেই দেখা যায় চিটার পাটপানের মতো। আচ্ছা খাইছি তো, ছেড়ে দে। যা মহাজন, এটা কি আপনি এতিমখানা খুলে বইছেন? যে আইতাছে আপনি হেরেই খাওয়াইতাছেন, যারে মন চায় হেরে বিলাইতাছেন। এমনি তো মহাজন হোটেল চলবো না। মহাজন কথায় কথায় দান খরচ বন্ধ করে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে, ঢাকায় আসছিলাম একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। চাকরির জন্য ওদেরকে কিছু টাকা পয়সাও দিয়েছিলাম। ইন্টারভিউ দিতে আইসা দেখি ওদের অফিসটা তালা মারা ভাই। তো এখন এই মুখটা নিয়ে আমি বাড়িতেও ফিরে যেতে পারবো না। আর ঢাকা শহর যে থাকবো, থাকার মতো আমার কোনো জায়গাও নেই। পকেটে যা টাকা পয়সা ছিল সব খরচ হয়ে গেছে। একবেলা যদি খাওয়াইতেন খুব খুশি হইতাম ভাই। একবেলা ভাত খাবেন না? জি ভাই। রাব্বি বাইরে বিচ্ছে ভাইয়া পেট ভরে খাওয়াই দে যা। মহাজন এটা কোনো কথা কইলেন? এমনি তো মহাজন হোটেল চলবো না। হয়তো হোটেলে একটা এতিমখানা দিয়ে দেন, নয়তো একটা মসজিদে দান করে দেন। একজন না যাইতে যাইতে আর একজন হাজির, আর আপনি কোন খাওয়াইতে। এমনিতেই আপনার অভাব শেষ হয় না, সন্ধ্যা হইলে আহে পাওনাদার। আচ্ছা ওইটা আমি পরে বুঝুম নে, যা বাইরে বিচ্ছে নিয়ে যা। আসেন আমার সাথে, বসেন এইখানে। কি খাইবেন, ভর্তা না বাজি? ও ভাই আমার আবার আলসারের সমস্যা আছে, তো ডাল ভর্তা খাইতারি না। যদি এক প্লেট মুরগি আনেন তাইলে আমার লেগে ভালো হইতো। আইসে আমার নবাব, ভাত খাইতে ভাত পায় না, এখন ফ্রি পাইছে, এখন আবার মুরগি। বসেন দিতাছি। এই নেন নবাব সিরাজউদ্দৌলা, খায়ালে আমার উদ্ধার করেন। রাব্বি ওই টেবিলে কি চাইতিস? ভাই শুক্র আলহামদুলিল্লাহ, পেটটা ভরে খাইছি। আপনি লেগে দোয়া রইলো। পেট ভরে খাইছেন তো? হ্যাঁ ভাই। এখন ভাই আসলে তো আমার ঢাকা শহরে থাকার কোনো জায়গা নাই, যদি একটা থাকার ব্যবস্থা করে দিতেন তাহলে ভালোই তো আমার জন্য। থাকার জায়গা না? জি ভাই। আয় রাজ এদিকে আয়। মহাজন ডাকছিলেন? আচ্ছা রাজ তুই যে রুমে থাকস, একলা থাকস না? হ, একাই তো থাকি। আচ্ছা এই যে এই ভাইটা একটু বিপদে বসছে তো, কটা দিন তোর লোকে রাখ, চাকরি করলে আবার চলে দেবো না। না না মহাজন, হেরে আমার লোক রাখা যাবো না। হেরে চিনি না জানি না। আর আমার বালিশের নিচে কত কিছু রাখি, টাকা পয়সা মোবাইল টোবাইল, হে যদি নিয়ে যায় কে? এই ওটা লাইবিলিটি আমি বুঝবো না। তাহলে ওর সাথে যান, আপনার থাকার ব্যবস্থা তো হইলো, এখন কাজ কাম কি করবেন ভাবতেছেন? ভাই যদিও আমি এর আগে একটা ব্যবসা করতাম, এই 1000 খানিক টাকা হইলেই ব্যবসাটা করতে পারতাম আর কি। ছোট ব্যবসা, ব্রাশ আর কলমের ব্যবসা ভাই। কলমের ব্যবসা? 1000 টাকা না? জি ভাই। আচ্ছা দাঁড়ান, এই নেন ধরেন, তাহলে ব্যবসাটা শুরু করে দেন, বাকিটা আল্লাহ ভরসা। ভাই আল্লাহ আপনার আরো দিব, আপনি অনেক ভালো মানুষ ভাই। ঠিক আছে ভাই যান, আমার জন্য দোয়া করেন। এই রাজ যা, ওনারে নিয়ে যা। আচ্ছা লয়ে যেতেছি। আসেন ভাই। চলেন। আগে তো খাওয়াইতো, এখন আবার টাকাও দেয়। যাই মহাজন, আপনি এগুলো কি তামসা শুরু করছেন কোন তো? আগে তো মানুষের খাওয়াইতেন, এখন মানুষের টাকাও দেন। খালি আমগো বেলায় আপনার যত অভাব। আমরা তো দিন হাজিরায় কাজ করি, তারপরে অন্য দিনে টাকা পাই, এই টাকাগুলো দেন না। ওই লোকটা টাকা দিয়েছি, লোকটা বিপদে পড়ছে, ওনারে আমি সাহায্য করছি। আর সাহায্য করে কি আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা তোরা একদিন হলেও বুঝবি। আর তোর বেতন তো যা আজকে দিয়ে দেবো মনে, যা কাজ কর যা। এই রাজ তুই সকাল সকাল একলা হোটেলে এলি, ওই লোকটা নিয়ে আইতি, ওই লোকটা নাস্তা করতো। মহাজন ওর লোক তো গতকালই গেছে গা। কালকেই গেছে গা মানে? আরে মহাজন, ওর 1000 টাকা দিচ্ছেন না, ওই 1000 টাকা নিয়ে ওই পলাইছে। এগুলো হলো একটা ধান্দা, একটা বিজনেস, বুঝেন না? কি কস পলাইছে? 1000 টাকা লোভ সামলাতে পারলো না, যাক ওর কপালও খাইছে। হ। হ্যাঁ রাব্বি এদিকে আয়। জি মহাজন। আমি একটু বাসায় গেলাম, রেস্ট নিয়ে আইতেছি, তুই একটু ক্যাশে বয়। আচ্ছা যান। দুনিয়ার মানুষের দান খরচ করে, আমরা চাইলেই পাই না, আজকে সুযোগ পাইছি। এই রাজ এদিকে আয়। এই ধর তোর 1000, আমার 1000, যা। এই বেটা সিসি ক্যামেরা আছে না? অফ করে রাখছি, তুই যা। আচ্ছা ঠিক আছে। কি রে, এই দিদি আমার কাছ থেকে টাকা চুরি করে? হ্যাঁ রাজ রাব্বি এদিকে আয়। জি মহাজন, আমগরে ডাকছেন? এটা কি দেখতো, আমি যখন লাঞ্চে বাসায় যাই তোর আমার ক্যাশ থেকে টাকা সরাস, মনে করছো সিসি ক্যামেরা বন্ধ থাকে না? আজকে তো আমি ওপেন করে গেছি, না হলে তো তোকে ধরতে পারতাম না। তো করে আমার ভাইয়ের মতো জানছি, তোরা যখন যা চাইছিস তাই দিছি, আর তোরা মিললে আমার কাছ থেকে টাকা চুরি করস। সি শোন, কারো পেটে লাথি দেওয়ার অভ্যাস আমার নাই। তোদেরকে আরেকটা সুযোগ দিলাম, নিজেদেরকে শুধরে এনে যা কাজ কর যা। এ মুন্না ভাই, আপনি আমার কাছ থেকে 5 লাখ টাকা দিয়েছেন আজকে 2 বছর। আপনি শুধু ডেট দেন, টাকা দেন না। আজকে আপনি টাকা দেওয়ার ডেট, হয় টাকা দিবেন না হলে হোটেল ছেড়ে দিবেন। কি করবেন করেন ভাই, আমার আর একটা আমার সুযোগ দেন ভাই, আমি যেমনি হোক আপনার টাকাটা ম্যানেজ করে দেবো ভাই। না ভাই, আর একদিনে না, হয় এখন টাকা দিবেন, নয়তো এক্ষুনি আপনি এই হোটেল ছেড়ে চলে যাবেন। আসসালামু আলাইকুম মুন্না ভাই, কি অবস্থা, কেমন আছেন?
ওয়ালাইকুম সালাম ভাই, আপনি? চিনতে পারছেন আমাকে? আমি শিমুল, ওই যে আমাকে একবেলা খাওয়াইছিলেন, 1000 টাকাও দিয়েছিলেন। ও, তা 2 মাস পরে কোত্থেকে ভাই? ওদিনকে না বলেই চলে গেলেন। হয়েছে কি ভাই, মিতালি ব্যাংকে আমার একটা সিভি জমা দেওয়া ছিল, ওইখান থেকে আমাকে জরুরি কল দেয়, এই জন্য সকালবেলা আমি এমার্জেন্সি ভাবে চলে যাই, এই জন্য আপনাকে বলে যেতে পারি না। ভাই আপনাদের দোয়ায় ওই দিনে আমার চাকরিটা হয়ে যায়। ভাই বর্তমানে আমি ওই ব্যাংকে ম্যানেজার পোস্টে আছি। ও ভাই, দোয়া করি ভাই আপনি আরো বড় হন। তো কি সমস্যা, কি হয়েছে ভাই? না, সমস্যা কিছু না ভাই। এই ভাইয়ের কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছিলাম আমার বোনের বিয়ের জন্য। তো ওই টাকাটা আমি ওনার পরিশোধ করতে পারি নাই। বারবার টাকাটা দিচ্ছিল, আজকে ওনারা আমার টাকা দেওয়ার ডেট। তো ওনারা আমি টাকা না দিতে বলে হোটেলটা আমার ছেড়ে দিতে হবে। এখন 5 লাখ টাকা ভাই আমি পাবো কোথায়? লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, লোনটাও ভাই আমি পাই নাই। এখন হোটেলটা ছাড়তে হবে ভাই। কি বলেন ভাই, সামান্য 5 লাখ টাকার জন্য এত সুন্দর একটা হোটেল ছেড়ে দিবেন আপনি? দাঁড়ান দেখতেছি। ভাই আপনি কত পান? ভাই 5 লাখ। এই নেন, এখানে 1 লাখ টাকা আছে, আর আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেন। এই নেন অ্যাকাউন্ট নাম্বার। আপনার অ্যাকাউন্ট চেক দেন, দেখেন টাকা চলে গেছে। হ ভাই, টাকা আসছে। আচ্ছা যান আপনি। ঠিক আছে তাই ভাই। ঠিক আছে ভাই। ভাই আপনি আমার এত বড় উপকার করলেন, আমার হোটেলটা বাঁচাই দিলেন ভাই। আরে মুন্না ভাই, কি যে বলেন, আপনি এক সময় আমার বিপদে পাশে ছিলেন, আজকে আপনার বিপদে পাশে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি। শোনেন মুন্না ভাই, আপনি যেদিন পারেন সেদিন আমার টাকাগুলো দিয়ে দিন। আরেকটা কথা মুন্না ভাই, আপনি খুব ভালো মানুষ, যে মানুষের পাশে দাঁড়ায় তার পাশে সবসময় আল্লাহ তাআলাও পাশে থাকে। তাইলে ভাই 1 প্লেট ভাত খেয়ে যান। কি বলেন, খেয়েই যাব। আজকে আমাকে 2 প্লেট গরু গোশত দিয়ে ভাত খাওয়াবে। হ্যাঁ রাব্বি, 1 প্লেট ভাত দিয়ে গরু মাংস দিয়া যান ভাই। ভাই 2 প্লেট কিন্তু। আচ্ছা যান।